তিনটা বিষয় খেয়াল করলে, এই তিনটা বিষয়কে সামনে রেখে নিজের ভিতরে নিজেকে নিজের বিবেকের কাছে প্রশ্ন করলে পেয়ে যাবেন আপনি পূর্ণ ইমানদার কিনা। 1 নম্বর, ইবাদত করতে মজা লাগে। ইবাদত করতে মজা লাগে, এটা পূর্ণ ইমানদারের 1 নম্বর আলামত, যে পূর্ণ ইবাদত করতে মজা লাগবে। যতই ইবাদত করবেন ততই মজা বেশি লাগবে। মাছ যেমন পানিতে থাকতে মজা পায়, ডাঙায় উঠলে উপরে উঠাইলে যেরকম ছটফট করে, আপনার যখন আপনি পানিতে মানে মাছ যেমন পানিতে থাকলে মজা পায়, আপনার ভিতরে পূর্ণ ইমান থাকলে ইবাদত বন্দেগী করতে আপনার এরকম মজা লাগবে। আপনার ভিতরে যদি পূর্ণ ইমান না থাকে তাহলে আপনার ইবাদত বন্দেগী করতে মজা লাগবে না। মসজিদে ঢুকবেন, অন্তর ছটফট করতে থাকবে, কখন বের হব কখন বের হব। আর একজন ইমানদার ব্যক্তি, পূর্ণ ইমানদার ব্যক্তি, যখন সে মসজিদে ঢুকবে, সে তার দিলটা ছটফট করবে না, মনে করবে যে এটা নিরাপদ জায়গা। কারণ মসজিদের ভিতরে কোনো চিন্তা নাই, একমাত্র আল্লাহ তাআলার সামনে উপস্থিত হওয়ার জন্যই তো মসজিদে আসছে। আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করার জন্য মসজিদে আসছে, আর কোনো চিন্তা নিয়ে সে আসে নাই। সে যখন নামাজে দাঁড়ায়, দুনিয়া সব কিছুকে সে তাকবীর বলে পিছে রেখে দেয়। আল্লাহু আকবার বলে যখন সে নামাজে দাঁড়ায়, তখন দুনিয়াকে সে পিছে ফেলে রাখে, একমাত্র আল্লাহ তাআলার সামনে সে উপস্থিত হয়। তো পূর্ণ ইমানদার যিনি হবেন, তার প্রথম আলামত থাকবে ইবাদত করতে মজা লাগবে, মসজিদে আসতে মজা লাগবে, এরপর জিকির আজকার করতে মজা লাগবে, দিনী পরিবেশে থাকতে মজা লাগবে। গান বাজনা, আড্ডা, খেল তামাশা, এইগুলোর পিছনে শেষ পড়বে না। এইগুলো তার জীবনের সময়, প্রতিটা সময় নষ্ট করে দিচ্ছে। এগুলোর হিসাব আল্লাহ তাআলা কিয়ামতের দিন পাই টু পাই নিবেন। প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহ তাআলা নিবেন। ছোট থেকে ছোট, বড় থেকে বড় সমস্ত আমল আল্লাহ তাআলার সিসি ক্যামেরার সেভ হয়ে আছে। ছোট থেকে ছোট, বড় থেকে বড়। ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি সরিষা পরিমাণ ভালো কাজ করবে, আল্লাহ তাআলা ওই পরিমাণ, সরিষা দানা পরিমাণ ভালো কাজ উপস্থিত করবেন কিয়ামতের দিন। আর এর উল্টাটা, কেউ যদি সরিষা দানা পরিমাণ অন্যায় কাজ করে, এটাও আল্লাহ তাআলা তার সামনে উপস্থিত করবেন। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিয়ামতের দিন জাহান্নামীরা আফসোস করতে থাকবে, যখন তাদের সামনে তাদের আমলনামা পেশ করে দেওয়া হবে, তখন চিৎকার করবে, করে বলবে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা, যেখানে ছোট থেকে ছোট, বড় থেকে বড়